আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাউ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। লাউ গাছে মাত্র ১ সেকেন্ডের পরিচর্যায় আপনার লাউ গাছে কীভাবে প্রচুর স্ত্রী ফুল ধরাতে পারবেন এবং লাউ গাছের অন্যতম একটা সমস্যা পাতা কুঁকড়া কীভাবে দূর করবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। লাউ চাষের জন্য উর্বর দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি উপযোগী। আগাম লাউ চাষ করতে যারা আগ্রহী, আষাঢ় এবং শ্রাবণ মাসে আগাম লাউয়ের বীজ বোনার উপযুক্ত সময়। যারা এখনও লাউয়ের বীজ বুনে দেননি, আপনারা মাদা প্রস্তুতের মাধ্যমে ৩ মিটার দূর দূর লাউয়ের বীজ বুনে দিন। কারণ আগাম জাতের লাউ যদি আপনি চাষ করে নিতে পারেন, তাহলে বাণিজ্যিক পর্যায়ে অনেক বেশি উপকৃত হতে পারবেন। যারা অলরেডি লাউয়ের বীজ বপন করে নিয়েছেন, লাউয়ের বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় এবং বীজ কীভাবে বপন করতে হয়, সেগুলো পূর্বের ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আজকের যে বিষয়টা আলোচনা করব, অর্থাৎ আমাদের লাউ গাছগুলো যখন বৃদ্ধি পেতে থাকে, তখন আমরা লাউ গাছ থেকে প্রচুর ফলন পেতে আশা করি। তো আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর ফলন পেতে লাউ গাছের মধ্যে যে কাজটা অবশ্যই করে দিতে হবে, অর্থাৎ লাউ গাছগুলো বাউনিতে ওঠার পূর্বে লাউ গাছের যে প্রধান ডগাটা রয়েছে, এক একটা মাদার মধ্যে আপনারা 2 থেকে 3টি চারা বপন করবেন। আর বাউনিতে ওঠার পূর্বে প্রধান ডগাটা কেটে দেওয়াই হচ্ছে 1G কাটিং। 1G কাটিং করে দেওয়ার পর চারদিকে অনেক শাখা প্রশাখা এভাবে বের হবে। তখন লাউ গাছের ওই শাখাগুলোর মধ্যে কিছু পুরুষ ফুল এবং কিছু স্ত্রী ফুল দেখতে পারবেন। তখন আমাদেরকে যে কাজটা অবশ্যই করে নিতে হবে, অর্থাৎ 1G শাখা থেকে চারদিকে যে নতুন শাখা প্রশাখা বের হয়েছে, সেগুলা 10টি পাতা বের হলেই আমাদের প্রধান ডগাগুলা কেটে দেওয়া হচ্ছে 2G কাটিং। আর হাইব্রিড জাতের যারা আমরা লাউ চাষ করি, 1G এবং 2G কাটিং পর্যন্ত করে দিলেই আমাদের লাউ গাছে এরকম ডগায় ডগায় স্ত্রী ফুলে ভরে যাবে। তো আপনারা অবশ্যই লাউ গাছের মধ্যে 1G এবং 2G কাটিংটা সম্পূর্ণ করে এরকম ডগায় ডগায় স্ত্রী ফুল ধরান। এখন যে বিষয়টা আলোচনা করব, লাউ গাছে লিফ কার্ল বা জাপ পোকার আক্রমণ। এই সমস্যাটা দেখা দিলে আমাদের লাউ গাছের পাতাগুলো এভাবে ভাঁজ ভাঁজ কুঁচকে যায়, যার ফলে ফুল ফল ধারণ ক্ষমতা একেবারে লাউ গাছ হারিয়ে ফেলে। প্রাথমিক অবস্থায় এরকম যদি জাপ পোকার আক্রমণ দেখা দেয়, তাহলে জমি থেকে চারা গাছগুলো তুলে মাটির মধ্যে পুঁতে দিতে হবে। যদি আশেপাশে ফেলে দিস, তাহলে সেগুলা কিন্তু অন্যান্য চারার মধ্যে এইসব পোকা আক্রমণ করবে। জৈবিক উপায়ে পাতা কুঁকড়া সমস্যা দমন করতে আপনারা 1 লিটার পানিতে 1টি পেঁয়াজ ও 1টি রসুন শুরুতে পেস্ট করে নেবেন। এরপর 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ শ্যাম্পু ও 2 মিলি নিম তেল মিশিয়ে আপনারা সেটা চেকে 7 দিন পর পর 2 বার স্প্রে করে দেবেন। রাসায়নিক উপায়ের মাধ্যমে এই পাতা কুঁকড়া সমস্যা দূর করতে ইমিটাফ, অ্যাডমায়ার, টিডো, তোন্দা, সানমেকটিন এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা প্রতি লিটার পানিতে 7 দিন পর পর মিলিহারে স্প্রে করে দেবেন। এতে করে দেখবেন এই পাতা কুঁকড়া সমস্যা কিছুদিনের মধ্যেই দূর হয়ে যাবে। এই পাতা কুঁকড়া সমস্যা চারা গাছ ছোটো এবং বড় যে কোনো সময় কিন্তু এই রোগটা চারা গাছের মধ্যে আক্রমণ করতে পারে। তো আপনারা এইভাবে জৈবিক এবং রাসায়নিক উপায়ের মাধ্যমে এই পাতা কুঁকড়া সমস্যা লাউ গাছ থেকে দূর করতে পারবেন। তৃতীয় যে পরিচর্যাটার কথা আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে লাউ গাছে বিটল পোকার আক্রমণ। এই পোকাগুলা দেখতে একেবারে ছোটো এবং হলদে আকৃতির। এই পোকাগুলা যখনই চারা গাছের মধ্যে আক্রমণ করে, তখন পাতাগুলা চুষে চুষে একেবারে খেয়ে ফেলে। জমিতে এই পোকাগুলা দেখা মাত্রই আপনারা মেরে ফেলবেন। রাসায়নিক প্রসেসের মাধ্যমে ল্যামডা গ্রিন, অটোমিডা বা সাইফারমেথিন জাতীয় কট এটা স্প্রে করে দেবেন।